নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি একেবারে অল্প পরিসরে রুই মাছ দিয়ে ছোট করে একটি তরকারি রান্না করব। মাছটা প্রথমে হলুদ লবণ মাখিয়ে আমি সর্ষের তেলের মধ্যে ভাজা করে নিচ্ছি। তো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি নামিয়ে রাখবো মাছটা। আর আলু, ডাঁটা আর টমেটো দিয়ে এই মাছটা রান্না করব। তো এখন তো হালকা গরম পড়ে গেছে, একদম সহজপাচ্য খাবারগুলো আমাদের দেহের জন্য খুবই দরকার। কম মশলার তরকারি, আর টমেটো দিয়ে যেহেতু রান্না করছি ভালো লাগবে। তো মাছ ভাজা হয়ে গেল, খানিকটা তেল দিয়ে দিলাম আবারও, আর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর আজ সব বাটা মশলা দিয়ে আমি রান্না করব। একসাথে করে রেখেছি হলুদ, মরিচ, জিরে, ধনে আর পেঁয়াজের পেস্ট। তো এগুলো ভালো মতন কষিয়ে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর ধুয়ে রেখেছি, কেটে ধুয়ে ডাঁটা আর আলু এগুলো দিয়ে ভালো মতন একটু কষা কষা করে নেব। সাথে আমি ঢাকা দিয়ে দেবো। তো 5 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি সাথে অ্যাড করে দেব সেই কেটে রেখেছিলাম লাল লাল পাকা টমেটো, সেটা। তো টমেটো দিয়েও আমি আরেকটু ঢাকনা দিয়ে দিব। এতে করে টমেটোটাও সফট হয়ে যাবে আর টমেটো থেকে খানিকটা রস উঠে যাবে। খেতে দুর্দান্ত হয় এই রান্নাটা, আমার ভীষণ ভালো লাগে। কারা কারা খেতে পছন্দ করেন এভাবে, তো অবশ্যই রান্না করে খান আপনারা। আমার সাথেও শেয়ার করবেন, আমি মানুষের রান্নাগুলো দেখতে ভীষণ পছন্দ করি। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি এখন গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য, আর দিয়ে দিলাম ভাজা মাছগুলো। ভাজা মাছ তরকারির একেবারে টকবকানো অবস্থাটা দেখতে ভীষণ সুন্দর। আর সাথে আমি একটু কাসুরি মেথি দিয়েছি। ফাইনাল লুকটা দেখুন, ভীষণ সুন্দর। ধন্যবাদ, ভালোবাসা রইল।